প্রায় ২ দশকের লম্বা বিরতির পর গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল। তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয়, ৫ই আগস্টের পরে বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে এরই মধ্যে চাঁদাবাজি বা দখলের মতো নানা অভিযোগ এসেছে। এটা থামানো যাচ্ছে না কেন? জবাবে তারেক রহমান বলেন, আপনার সাথে অ্যাগ্রিও যেমন করব, আবার এখানে অন্য একটি বিষয় আমি তুলে ধরতে চাইব। নিশ্চয়ই আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন যে প্রায় ৭,০০০-এর মতো নেতাকর্মীর বিরুদ্ধে আমরা কিছু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি। কিন্তু এই ৭,০০০-এর সবাই কিন্তু আপনি যে অভিযোগ করলেন এই অভিযোগের সাথে জড়িত নয়। এর মধ্যে এমন অনেক বিষয় আছে যারা অন্য সাংগঠনিক বিষয়ের সাথে জড়িত। এটি গেল একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আমাদের কাছে এরকম অনেক অভিযোগ এসেছে, আমরা অভিযোগগুলো তদন্ত করেছি। কিছু ঘটনা ঘটেছে, আমরা অস্বীকার করছি না। ঘটেছে যেমন, আমরা ব্যবস্থাও নিয়েছি তাদের বিরুদ্ধে। যতটুকু আমরা জেনেছি, যতটুকু আমরা তদন্তর পরে পেয়েছি, যখন সত্যতা পেয়েছি আমরা ব্যবস্থা নিয়েছি। কিন্তু পুলিশিং করা তো আমাদের কাজ না। রাজনৈতিক দলের কাজ অবশ্যই পুলিশিং করা না। এক্ষেত্রে সরকারের ব্যর্থতা আছে কিনা জানতে চাওয়া হলে তারেক রহমান বলেন, অবশ্যই। আমি তো আগেই বলছি, পুলিশিং তো রাজনৈতিক দলের কাজ না, পুলিশিং করার দায়িত্ব সরকারের। বিএনপি ক্ষমতায় গেলে দলের নেতাকর্মী বা দলের নামে কেউ চাঁদাবাজি বা দখল করতে পারবে কিনা জানতে চাইলে তারেক রহমান বলেন, পুলিশের কাজ করবে। বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করলে আমার দলের কোনো নেতাকর্মী তখনও যদি এরকম কোনো অনৈতিক কাজে সম্পৃক্ত হয়, আমরা দলের অবস্থান থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। IBTV USA, নিউ ইয়র্ক।